নির্ভুল ভোটার লিস্ট করার মনোভাবে চলছে কিনা এই প্রশ্নটা ক্রমশ বাড়ছে। ইআরও তারা মৌখিক নির্দেশ দিচ্ছেন কেন? লিখিত নির্দেশের বাইরে মৌখিক নির্দেশ ডিএম অফিস থেকে, বিডিও অফিস থেকে মৌখিক নির্দেশ আসছে কেন? কে দিচ্ছে? এই পর্যন্ত নির্দিষ্ট খবর একাধিক জায়গাতে বিডিও অফিস মারফত, কোনো কোনো ক্ষেত্রে ডিএম অফিস মারফত ভার্চুয়াল কনফারেন্স করে নির্দেশ দেওয়া হয়েছে ডেট শিফটেড ভোটার সেই নামটা পোর্টালে আপলোড না করতে। কেন? যাতে রক্ষা করা হয়। মৃত, শিফটেড, ভুতুরে ভোট রক্ষা করাটা কাজ চলছে কি? আমি নির্দিষ্ট এরকম তথ্য আমার কাছে আছে। এক সাংবাদিক বন্ধু, তার মা মারা গেছেন, লিখে দিয়ে গেল, কিন্তু সই করে কপিটা দিল না। কেন? দিতে বারণ করা আছে। লেখা থাক আর না থাক, দেবে তো। আমি যা বলেছি সেটাই তো আমায় কপি দেবে। কেন দেয়নি? নির্দিষ্ট হয়ে সাংবাদিক বন্ধু খোঁজ নিন। ফলে ভয়ঙ্কর খেলা খেলার চেষ্টা করছে কিনা সবাইকে সতর্ক হওয়া উচিত। ডিএম অফিস হোক আর বিডিও অফিস হোক, আর ওপরে সিইও অফিস হোক, এই খেলার যদি কেউ অংশীদার হয় কেউ ছেড়ে দেবে না। 9 তারিখের তালিকা বেরোলে কেউ ছেড়ে দেবে না। অপেক্ষায় থাকুক। ভোটের অধিকার নিয়ে ছেলেমেয়ে খেলা যাবে না। নির্ভুল ভোটার লিস্ট চাই। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বিধি ব্যবস্থা নিয়ে কোর্ট সমালোচনা করেছে। আমি বলবো থাপ্পড় মেরেছে, এবং যথার্থভাবে থাপ্পড় মেরেছে। কারণ বিধি ব্যবস্থা বদলে দিয়ে আইন কানুন তা থাক না থাক সবাই বোঝে যেটা চলে না, এটা হয় না, যেটা চলে না, যেটা হয় না, সেই কাজটা করেছে। এবং কোর্টের ভর্ৎসনার পর শিক্ষামন্ত্রী কি বলছেন? বলছেন না না না, এসএসসি দারুণ ঠিকভাবে করেছে। আমি ওদের পাশে আছি। এসএসসি দারুণ ঠিকভাবে করেছে। 2011 পর থেকে পশ্চিমবাংলায় প্রায় নিয়োগ হয়নি। প্রাইমারিতেও নিয়োগ হয়নি, সেকেন্ডারিতেও নিয়োগ হয়নি। এসএসসিও নিয়োগ করেনি, নিয়োগ দেয়নি। এবং এসএসসির মাথায় সুপার এসএসসি বসে আছে মুখ্যমন্ত্রী দুর্নীতি করার জন্য। এসএসসির এই সমস্ত বন্দোবস্ত করার জন্য পাশের অফিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা মন্ত্রক, শিক্ষামন্ত্রী সব মিলিয়ে একটা কার্টেল, একটা সিন্ডিকেটবাজি চলেছে। যারা টাকা তুলেছে আর টাকা খেয়েছে, আর সেই টাকা খাওয়া লোকেরা, টাকা তোলা লোকেরা এখন অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে, এসএসসির পাশে দাঁড়াচ্ছে। এসএসসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে। এসএসসির চেয়ারম্যানকে জেলে যেতে হবে। ছাড়বে না, ছাড়বে না কেউ। এত যুবক লেখাপড়া জানা, তাদের জীবন ধ্বংস করছে, তাদের কেউ ছাড়বে না। শিক্ষামন্ত্রী তো বলেছে না, মুখ্যমন্ত্রী তালিকা বাড়িয়ে দেবে, কি সব কি ভ্যাকান্সি বাড়িয়ে দেবে, তারপরে আবার কি সব কি করবে। বেআইনি, অসভ্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।